গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। তো আমরা যাচ্ছি পুরুলিয়া, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো এবারে ট্রিপটা ছিল পুরুলিয়া অযোধ্যা হিলস। এখন আমরা এই যে হাওড়া স্টেশনে ইন্ট্রোটা ঘরে তৈরি করিনি, আমার শরীরটাও ভালো নেই, ঠান্ডা লেগেছে। এই যে সেই গ্রুপ, একদম দা ওজি গ্রুপ, বহুত জোশ আছে আমাদের। এই যে আমাদের পুচু সোনা, তো এখনো ট্রেন আসেনি, তো ব্লগটা দেখতে থাকো। এটা 3টে পার্টে হবে। তো পুরুলিয়ার 3টে পার্ট হবে, 3টে পার্টই পোস্ট হবে। তারাপীঠের একটা ব্লগ বাকি আছে, ওটা পোস্ট করবো। কিছু পার্সোনাল প্রবলেম অ্যান্ড একটু প্রেশার ছিল, এক্সাম ছিল, তো তার জন্য ওগুলো পোস্ট করতে পারিনি। তো ওগুলো পোস্ট করবো। তো এই ব্লগটা আরও এন্টারটেন হতে চলেছে ফ্রেন্ডসদের সাথে। জানোই তোমরা কেমন ব্লগটা হবে। তো আগের ব্লগটা এতটা ভালো হয়েছে, তার চেয়েও ভালো হবে এই ব্লগটা। তো আমাদের সাথে থাকো, খুব ভালো হবে, খুব ভালো হবে ব্লগটা, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। তো আমি অনির্বাণ, চলো দেখতে থাকো ব্লগটা। তো এখনও ট্রেন আসেনি, ঠিক আছে। আমরা এখন 11টায় ট্রেন আছে, আমরা চক্রধরপুর এক্সপ্রেসে চাপবো। পুরো স্লিপার ক্লাসে, স্লিপে একদম ঘুমোতে যাবো, খুব মজা হবে। যদি ট্রেনে কোনো ভিডিও না করি, একদম পুরুলিয়াতে গিয়ে ডিরেক্ট ভিডিও হবে ক্যাম্পে। চলো, তো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো। গুড মর্নিং গাইস, আমরা এখন পৌঁছালাম, এখন বাজে 7টা। ট্রেনটা 30 মিনিট লেট করেছে। এই যে কেমন হলো ট্রেন জার্নিটা? ঠান্ডাটা বেশি ছিল, 7 ডিগ্রি, বেশি না 7 ডিগ্রি। আর ওইদিকে সানরাইজ হচ্ছে গাইস, যাবো গাইস সানরাইজ। সো ক্যাম্পে যাবো এখন, সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। তো ওখানে ফ্রেশ হয়ে তারপর ব্লগটা কন্টিনিউ হবে। মর্নিং গাইস, তো আমরা এখন ফ্রেশ হয়ে এই যে ড্রেস আপ করে বেরিয়ে বেরোছি। সামনে সংকেত, সরি ঋতু নন্দী আছে, যে আমার সাথে আছে সংকেত দাউজি। তো সামনে পাহাড়, তাও তোমাদের এই ক্যাম্পের একটা ছোট ক্লিপ দেখাবো, ভিউ। আর এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দিয়ে ওখানে সাইড ভিউ দেখতে যাবো। আর এখানে ভিউটা দেখো গাইস, ওই দেখো পেছনে পাহাড়, আর এখানে ক্যাম্প জাস্ট অসাধারণ। এটা হচ্ছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। তোমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো যা অসাধারণ, বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটা। তো জায়গা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে কার সাথে একটা ফোনে কথা বলছে, হয়তো গার্লফ্রেন্ডের সাথে। উফ, কি লাগছে গাইস, আমাকে কেমন লাগছে বলো গাইস। এখন আমরা ব্রেকফাস্ট সেরে এই যে আমরা এখন পাখি পাহাড় চলে এসেছি। এই যে পেছনে পাখি পাহাড়, এই যে আমরা যার জন্য ওখানে কথা বলছে টুরিস্টের সাথে কীভাবে। এই যে পাহাড়টা তোমার দেখাচ্ছি একটা ক্লিপে, ঠিক আছে। এটা হচ্ছে পাহাড়টা, পুরো আমরা এখান দিয়ে উঠবো। চলো ভিডিওটা দেখতে থাকো, অ্যাডভেঞ্চার হবে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাব, ফুল অ্যাডভেঞ্চার। এখানে পাখি আঁকা আছে, তাই জন্য পাহাড়টার নাম পাখি পাহাড়। ভয়েসটা একটু খুব বাজে আসছে, এটা হচ্ছে আমার শরীর খারাপের জন্য। আমরা এখন এই যে জঙ্গলে ঢুকেছি মঙ্গল করতে, তাই তো? ইয়েস গাইস, এখন পাখি পাহাড়ের জঙ্গলে এখানে বাঘ, ময়ূর টয়ূর সব আছে। জানি না মাগুলো হয়তো ময়ূরকে খেয়ে নেয়, আমরা জানি না। ময়ূর দেখেছি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি আমরা অন করতে। কথায় বাঘ আছে, আমাদেরকে শিকার করে জানো না। ও গাইস, এই যে পাহাড় উঠছি ভাই, এই দেখুন সাপ। ও সরি, এটা সাপ না, এটা হচ্ছে দড়ি। এটা দড়ি না, এটা গাছের ডাল। অনেকটা উঠতে হবে এখন আমাদের। বাবা কি খাড়াই রে ভাই। আমরা এখন উঠছি পাখি পাহাড়, পাখি দেখতে। সাপ তো সংকেত এখানে না, উঠতে পারছে না। হ্যাঁ কিছু বললে চার্জিং করবো। পড়ে গেছি। তো গাইস, এই যে ওটাই আছে না, অনেকটা উঠে গেছি। তো কে লিখেছে এই রাস্তাটা ওপরে উঠি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফোন নিয়ে ওপরে ওঠা যাবে না, আমরাই ওপরে উঠে যাবো দিয়ে। তোমার ফিলিং কেমন? দারুণ, অসাধারণ। অসাধারণ না গাইস? এইখানে কথা বেরোচ্ছে না, আমাদের ট্রেকিং নিয়ে উঠতে হতো, কিন্তু আমরা শেষ হয়ে গেছি অ্যাকচুয়ালি। এখানে এত উঁচু, ব্লগটা কন্টিনিউ করাটা চাপ, পরে করছি, একটু 2 মিনিট দাঁড়াও। গাইস ভিউটা দেখো, আমরা এখন কোথায় চলে এসেছি। এখন আরো উপরে উঠবো, সংকেত ফেটে গেছি আমাদের, এখনো উঠবো। এই যে গাইস পেছনে ভিউটা দেখো, তো হেভি মজা আসছে এখানে উঠতে।
এটা হচ্ছে নামে পাখি পাহাড়, কিন্তু আমরা পাখি না তো মানুষ, পাখিটা হাওয়ায় উড়ে, আমরা উঠতে পারছি না, আমরা আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। এই কি সুন্দর বেচার ভিউটা, ও ট্রেকিং লাগে। দেখো গাইস কোথায় এসে গেছি, পুরো দার্জিলিং লাগছে ভাই। সঙ্গেত কোথায় উঠেছিস? কোথায় উঠেছি গাইস? পেছনটা দেখো একবার, পেছনটা দেখো। নামবো কি করে আমরা জানি না, বাট উঠে তো গেছি। আই গেস নামার সময় আরো ফাটবে। আর একটু বাকি, আমরা একদম পিকে উঠে গেছি, একদম পিক শুকিয়ে গেছে। আমি পড়ে গেছিলাম, বেঁচে গেছি, জয় মা কালী। ঋতু কেমন? নন্দী বেঁচে বেঁচে, ও কি লাগছে। আরো উপরে উঠে যাবে, চল। গাইস ফটো সেশন চলছে, এই যে উফ ভিউটা যা লাগছে না, সেই লাগছে। এখন আমরা ওই নিচে যাবো, তোমাদের জুম করে দেখাচ্ছি, ওই নিচে নামবো। এখন কতটা উপরে উঠেছি তোমরা বুঝতেই পারছো, একদম পিক, একদম পাহাড়ের চূড়ে। নিজের চোখে এসে না উঠলে বোঝা যাবে। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে যে সঙ্গে ভয় করছে, ভয় ছিল বাট এখন চলে আসছে। তো হাইট ফোবিয়া আছে না? অবশ্যই আছে, বাট এখানে বেশ ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। এই এখন গাইস কোথায় উঠেছে হয়েছে। একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, ক্যামেরাম্যান নেভার ডাইস। চল এবার ফেলে দেবো। কেমন লাগলো সংকেত বল? পাহাড় থেকে নেমে গরম লাগছে, খুলে দিয়েছি জামা। গাইস না পুরুলিয়া নাকি 6 ডিগ্রি, আর তো মনে হচ্ছে 30-35 ডিগ্রি লাগছে, কি গরম লাগছে। আমরা কোথায় উঠেছিলাম দেখি দে। আমরা সেই মাথার চূড়োয় উঠেছিলাম, চূড়াতে ওপরে একদম ওপরে ছিলাম, তোমরা তো দেখেছো কোথায় উঠেছিলাম। তো দারুণ এক্সপিরিয়েন্স, এখানে এলাম। আবার এখানে ফটো সেশন শুরু হয়ে গেছে, সেটা জঙ্গলের মধ্যে। তো এরপর আমরা কোথায় যাচ্ছি? এরপরে আমরা যাচ্ছি মাটা ফরেস্ট। তো ওখানে হাতি বেরোয়, ঠিক আছে, ওই জঙ্গলটার ভিতর দিয়ে পাহাড় আছে, ওখানে হাতি বেরোয়। চলো দেখা যাক, অ্যাডভেঞ্চার তো অন টপ। আমরা প্রায় 750 মিটার ওপরে উঠেছিলাম, ঠিক আছে, তাই তো সংকেত? তো সংকেতের হাইট ফোবিয়া ছিল, ওটা চলে গেছে। মাঝখানে আমি আবার সরকে গেছিলাম, একবার কিন্তু সরকে গেছিল, আমরা বাঁচিয়ে নিয়েছি কোনোভাবে। হ্যাঁ দাদা, তোমরাও ঘরে বসে কি করছো? বন্ধুদের সাথে আসো ঘুরতে, এরকম এক্সপিরিয়েন্স নিয়ে যাও। আমাদের মাত্র কত বছর বয়স? 20 বছর বয়স মাত্র। আমার 19, ওর 19, 20ও হয়নি, ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি। যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেছে, এরকম ঘোরাটা একটু দরকার। আগের বারে ছিলাম ঋতুর বাড়ি বিষ্ণুপুর, ও পুরো ট্যুর ঘুরিয়েছিল। এবারে এসে গেছি পুরুলিয়া, আমরা পুরুলিয়ার ট্যুর করতে। এই যে সংকেত ওজি যে বলেছিল জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছি, আমরা আবার এসে গেছি জঙ্গলে মঙ্গল করতে। আমরা মঙ্গল হয়েও গেছি। হ্যাঁ মঙ্গল হয়ে গরম গেছে। লাগছে তাই। আর 200 টাকায় পাহাড়ে উঠলাম। মানে চলো নেক্সট স্পট সাইডে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখছেন আমাদের ভম্বল হেঁটে আসছে, দৌড়ে দৌড়ে আসছে। ঋতু পৌঁছু, ঋতু পুছু না? হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি মাঠা ফরেস্ট। এখানেও ট্রেকিং টাইপ, বাট সিঁড়ি আছে। এই যে আমরা ট্রেকিং নিয়ে নিচ্ছি, একটা ডান্ডি নিয়ে নিচ্ছি, সুবিধা সিঁড়ি, কিন্তু এটাতে বেশি এনার্জি লস্ট হবে না, হাঁপিয়ে যাবো। এখন আমরা আছি মাটা ফরেস্টে। এই যে ট্রেকিং নিয়ে উঠবো, আর পেছনে এই দুটো আমার সঙ্গী আছে। দেখতে থাকো ভিডিওটা পুরো। গরমটা লাগবে, কি গরম লাগছে এখানে। এই মাটা ফরেস্টে উঠছি সিঁড়িতে, পাখি পাড়ে উঠতেই হালকা খারাপ হয়ে গেছে। ট্রেকিং করতে করতে যাচ্ছি অনেকটা ওপরে, প্রায় আমরা 500 মিটার ওপরে চলে এসেছি, এখনও 1000 মিটার ওপরে, ঠিক আছে। ও আর এই সাইড দিয়ে জঙ্গল দেখতে পাচ্ছ, এখান দিয়ে হাতি বেরোয়। ঠিক 5 বছর আগেই এটা এসেছিলো নন্দীরা, তো ওখানে তখন হাতি বেরিয়েছিল। পয়লা জানুয়ারিতে হাতি বেরিয়েছিল। ও 1 জানুয়ারিতে এই বছরে হাতি বেরিয়েছিল, কিন্তু এখন আমরা উঠছি রিস্ক নিয়ে। রিস্কটা আমাদেরই, কিন্তু মাউন্টেন ডিউ খেয়ে এসেছি আমরা। মাউন্টেন ডিউ ভয় এখান থেকে পয়েন্ট আসেনি এখনো। এখন ভাই এরা শুকিয়ে গেছে, এখানে শুকিয়ে গেছে। কেমন ফাটছে সংকেত? ও যা উঠেছি, আধ ঘন্টার ওপর হয়ে গেল উঠছি, উঠেই যাচ্ছি, কিছু দেখতেই পাচ্ছি না, কিন্তু আজ কিছু তো আছে, কিছু তো আছে। মা কালীর মন্দির আছে শুনলাম, সেটার জন্য চুড়িটা জোশ পেয়ে এখানে- আমরা যাচ্ছি। জয় মা কালী, মা জয় মা কালীকে কালী। পড়েও আছি আমরা। এখানে পলাশ ফুল হয়েছে ভাই, দেখা সাদা পলাশ এখানে হয়েছে পলাশ ভাই। ফুল হয়েছে। খুব সুন্দর ভিউ। ঋতু উঠে গেছে, আমরা উঠছি।
খুব সুন্দর ভিউ। খুব সুন্দর ভিউ, একটু ওপরে উঠলে তোমাদের ভিউটা আরো সুন্দর দেখাবো। চলো ওপরে উঠি একেবারে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জান্নাত দেখতে চাও? জান্নাত, তাহলে এই দেখো জান্নাত। 1500 মিটার ওপরে উঠে আর এই ভিউটা দেখতে পেলাম, কি সুন্দর ভিউটা। ঋতু শুকিয়ে গেছিস? এটা ফটোশুট করছে, আমরা শুকিয়ে গেছি এখন। ওপরে মা কালীর মন্দির আছে, বন্ধ বলছে কিন্তু জানলা দিয়ে দেখা যাচ্ছে। চলো দেখি, একটু ফটো তুলে নিই। সেই যে এটা হচ্ছে মা কালীর মন্দির। পাহাড় থেকে নেমে গেছি তো আমরা, এখন পাহাড় থেকে নেমে গেছি। নামতে মাত্র 10 মিনিট সময় লাগলো, কিন্তু উঠতে 1 ঘন্টা লেগেছে। উফ, যা আমার হেল্পিং পার্টনার পড়ে গেছে। উফ, সংকেত কেমন লাগছে ট্রেকিং করে? ভালো লাগছে, মজা পেয়ে গেছি। কারণ আমি ফার্স্ট টাইম ট্রেকিং, সত্যি কথা বলতে পাহাড়েও মানে এইরকম উঠেছি ফার্স্ট টাইম, আমার হেভি লাগছে। আর সত্যি বলতে পুরুলিয়ার জায়গাগুলো প্রায় ট্রেকিং এরিয়া, শুশুনিয়া, মুকুটমণিপুর, তারপর জয়চণ্ডীপুর পাস, সব ট্রেকিং এরিয়া এগুলো সব। তো মজা আসছে, অ্যাডভেঞ্চার খুব। তো ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব তো একদম করো। তো এই ভিডিওটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আসবে। আজকে মাত্র 4টে জায়গা, আবার বিকেলে এখন আমরা যাচ্ছি ঘরে। এই যে পাহাড় থেকে নেমে এখন আমরা যাচ্ছি ঘরে। গাইস, আমরা পুরুলিয়া অভিযান করতে এসে আমরা একটা সানগ্লাস পেয়েছি মেয়ের পুচুর জন্য না। তো এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে ওখানে লাঞ্চ করব, লাঞ্চ করে বিকেলে বেরোবো। কি বিকেলে কোথায় যাবো? মুখোশপুর গ্রাম, আর একটা কোন সূর্যাস্ত আছে, খয়রাবেড়া ড্যাম না কি একটা আছে। গাইস এখানে নন্দী পিছলে গেছে। তো এবারে গাইস এই যে বাঞ্জারা ক্যাম্পের খাবার, এখনো মিষ্টি আর পাঁপড় নেওয়া বাকি আছে। খুব ভালো খাবার, টেস্ট আছে, সব খেতে বসে গেছে। এই যে আমরা লাঞ্চ ফাঞ্চ করে এখন এই যে পেছন দিকে পাহাড় পুরো, আর এই যে আমরা খয়রাবেড়া ড্যামের কাছে চলে এসেছি। ঠিক আছে, এই যে খয়রাবেড়া ড্যাম, এটা পুকুরটা নদী। গাইস ওই যে ওখানে ফিশিং করছে, আর ওই যে ওখানে হচ্ছে তোমার রাফটিং। বেশটা খুব সুন্দর আছে, বেশ মনে হচ্ছে এখানে একটা বাড়ি করে থেকে যায়। কি সংকেত, ঘুমিয়েছিস? সেই একটু বেশি ট্রেকিং করার পর একটু পাটা কাঁপছে, আমাদের পা পুরো কাঁপছে একেবারে, এত ট্রেকিংটা করেছি। আবার কালকে 4টে আছে, দেখা যাবে। কালকে আমাদের পা থাকবে না, নাকে ঠান্ডা লেগে গেছে, নাকটা পুরো বসে আছে। এই তোমাদের ক্যাম্পের একটা ভিডিও দেখাবো, তোমরা ক্যাম্পের ভিডিওটা দেখবে। এই পার্ট 1-এর শেষে ক্যাম্পের ভিডিওটা দেখবে তোমরা, ক্যাম্পটা কেমন আর ক্যাম্পের ডিটেলস সব তোমার ইয়েতে থাকবে ডেসক্রিপশন বক্সে। সো চলো দেখা যাক, এখানটা ঘুরি, জায়গাটা তোমাদের সাথেও তুলে ধরি। ইভিনিং গাইস, তো এখন ক্যাম্পে আলো টালো জ্বেলে গেছে সব, এদিকে সুন্দর দেখতে লাগছে। ওখানে বনফায়ার হচ্ছে, অ্যান্ড এখানে চিকেন পকোড়া স্ন্যাক্স দিয়েছে। ঠিক আছে, এই যে চিকেন পকোড়া, হেভি টেস্ট। রাতে ডিনার আছে 9টার সময়, আর চা কফি দিচ্ছে। গাইস ডিনার করতে বেরিয়ে এখানে সব দোল খাচ্ছে, আর ওখানে কলকাতা রসগোল্লা হচ্ছে, আর ওখানে বনফায়ার হচ্ছে। এই যে গাইস, আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, একটু সাদা সাদা, দেখতে পাবে না গাইস, অন্ধকার। এই যে হ্যালো গাইস, থ্যাংক ইউ। দোল খাচ্ছিস ডিনার করতে এসে? খুব দোল খাচ্ছে, এখন রাত বাজে 2টো, তাই তো আমাদের ঘুম পাচ্ছে না, তো আমরা এসে দোল খাচ্ছি। আর ঋতু কি করছে? ঋতু ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমোতে ওকে আমরা দেবো না, কারণ এটা বয়েজ নাইট আউট। থ্যাংক ইউ। ইয়েস, আমরা কোথায় এসেছি? টুরুলিয়া। না সত্যি কথা বলছি, খুব ভালো লাগছে। তোমরা এখানে এসো, কি বলে ওটাকে, রাত থেকে জেগেই আছে। টুরুলিয়া এসেছিস নাকি? হ্যাঁ গাইস, আমরা টুরুলিয়া এসেছি। কি সুন্দর শুয়ে আছে। তোমরা এখানে এসে এক্সপ্লোর করো, জায়গাটা খুব সুন্দর। হে, আজকে মাটা ফরেস্টে উঠে কেমন হয়েছে অবস্থা? আমরা ডিনার করতে বসে গেছি এখানে সবাই, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের ডিনার।
কষা মাংস, ডাল, ধনেপাতা দিয়ে লেবু, সস, সালাড, আর ওখানে আছে এখনো মিষ্টি। এখান থেকে আলু ভাজা দিচ্ছে, সার্ভ করছে এখনো। তো খেয়ে নি গাইস। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।